ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা করাবো তোমাদের ক্লাস 8-এর 10 অধ্যায় অর্থাৎ তৈরাসিক। তৈরাসিকের কোষে দেখি 10-এর 1 কোষে দেখি 10-এর 1-এর সমস্ত অঙ্ক খুব সহজেই বুঝিয়ে দেবো। চলো শুরু করা যাক। চলো শুরু করি। আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো এই দেখো, এই ত্রৈরাসিক পদ্ধতি হচ্ছে কিন্তু ওই ঐকিক নিয়মের মতো অনেকটা। তো আমরা করবো, শুরু করো। ফার্স্ট আমরা এখানে দেখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো দিয়ে এই যে এখানে বলেছে প্রথমে কি কত টাকায় 390 টাকায় 15 কিগ্রা চাল, আর 17 কিগ্রা চাল কত টাকায় খরচ করবে, কত টাকা বের করতে হবে, যেটা বের করতে হবে সেটা আমরা ডান দিকে রাখবো। তাহলে এখানে হবে দাম আর ব্র্যাকেটে দেবো টাকা। দাম আর টাকা লিখলাম ব্র্যাকেটে। এবার এখানে লিখবো আমরা চালের পরিমাণ। চালের পরিমাণ চালের পরিমাণ দিয়ে ব্র্যাকেটে দিব কিলোগ্রাম। এবার কত কিগ্রা চালের দাম বলেছে, যে এখানে বলেছে 15 কিগ্রা চালের দাম কত, 390 টাকা। আর 17 কিগ্রা চালের দাম কত হবে বের করতে হবে। তো এতে এবার আমরা এখানে কোন পদ্ধতিতে বের করতে হবে, মানে কোন ইসে আছে, সরলে না ওই ব্যস্ততে, সেটা আমরা এবার বের করব। এই যে 15 কিগ্রা দাম যদি 390 টাকা হয় তাহলে 17 কিগ্রা চালের দাম তো আরও বেশি হবে, তাই এটা সরলে আছে। অতএব চালের পরিমাণ বাড়লে চালের দামও বাড়বে। তাই এটি সরল সম্পর্ক। চালের পরিমাণ বাড়লে চালের দামও বাড়বে, তাই এটি সরল সম্পর্ক। তো সরল সম্পর্ক হলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে এই নিচেরটা উপরে চলে যায় আর ওপরেরটা নিচে চলে আসে। তাই এখানে আমরা লিখব এবার ভগ্নাংশটি। অতএব ভগ্নাংশটি হলো দিয়ে যে লিখব, এটা হবে 17/15 দিয়ে এখানে দেব। আমরা কিন্তু এখানে ব্র্যাকেটের পাশে নির্ণেয় চালের দাম লিখব, নির্ণেয় দাম। এখানে আমরা লিখব অতএব নির্ণেয় দাম সমান 390 টাকা গুণিত 17/15 দিয়ে এখানে কাটাকুটি করব। দেখো 3 5 15 আর 3 130, এই যে এখানে কিন্তু 5 হবে, 5। এবার এই যে আমি এখানে 5 দিয়ে এটাকে কেটে দেবো, 5 একে 5 আর 5 দুগুণে 10, 5 6 30, 26কে এবার 17 দিয়ে আমরা গুণ করে দেবো। পাশেই করে দিচ্ছি, 26কে 17 দিয়ে গুণ, 6 7 42, 2 হাতে থেকে 4, 7 দুগুণে 14 আর 4 হচ্ছে 18, গুণ দিলাম 6কে 6 আর 2 একে 2, তাহলে 2 8 আর 6 হচ্ছে 9 10 11 12 13 14, 14 4 হাত থেকে 1 2 একে 3 আর একে 4, 442। তাহলে এখানে কিন্তু ইকুয়াল টু 442 টাকা। এবার আমরা এখানে লিখবো অতএব বাবা একই রকম
17 কিগ্রা, 17 কিগ্রা চাল কিনলে খরচ হতো 442 টাকা। 442 টাকা। এই যে দেখে নাও, এটা হচ্ছে অঙ্ক। এই একের অঙ্কটা এইরকমভাবে হবে, উত্তর হবে কিন্তু 442। এবার 2 এর অঙ্কটা কি বলেছে দেখো। ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামা কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে? ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন, তাহলে 12টি জামা, মানে 20 মিটারে যদি 4টি জামা তৈরি করে তাহলে 12টি জামা তৈরি করতে কত, আমাদের কি বলেছে কত মিটার ছিট লাগবে। তাহলে ছিটটা কিন্তু আমরা এখানে ছিটের পরিমাণ ডান দিকে রাখবো। গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে ডান দিকে লিখবো ছিটের পরিমাণ, ব্র্যাকেটে মিটার। আর এখানে বলেছে কয়টি জামার সংখ্যা ব্র্যাকেটে টি। তাহলে কি বলেছে এখানে 4টি জামা বানাতে 20 মিটার ছিট লাগবে, তাহলে 12টি জামা তৈরি করতে কত মিটার ছিট লাগবে? তাহলে 4টি জামা বানাতে 20 মিটার ছিট লাগবে, তাহলে 12টি জামা বানাতে কত মিটার ছিট লাগবে? আমরা এখানে পাশে লিখে দেবো নির্ণেয় ছিটের পরিমাণ, নির্ণেয় ছিটের পরিমাণ। এবার লিখবো এটা আমরা মানে কোন ইসে আছে, সরলে না ব্যস্ততে। তো এটা হবে 4টি জামা যদি 20 মিটার ছিট লাগে তাহলে 12টি জামা তৈরি করতে আরও বেশি লাগবে, তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। অতএব জামার সংখ্যা বাড়লে ছিটের পরিমাণও বাড়বে। তাই এটি সরল সম্পর্ক। আমরা জানি যে মানে সরল সম্পর্ক হলে এই নিচেরটা উপরে চলে যায়, ওপরে এটা নিচে চলে আসে। তো আমরা ভগ্নাংশটি হলো দিয়ে এখানে কি হবে, উল্টে যাবে আমরা জানি, তাহলে উল্টে যাবে, এখানে হবে 12/4। অতএব নির্ণেয় আমাদেরকে কী বের করতে হবে, ছিটের পরিমাণ। তাহলে আমরা এখানে লিখব নির্ণেয় ছিটের পরিমাণ সমান নির্ণেয় ছিটের পরিমাণ সমান, এই যে আমরা লিখব ওখানে কত বলেছে যে 20 মিটার গুণিত 12/4 দিয়ে 4টা 20কে কেটে দিলে 5 মিটার, 5×12 = 60 মিটার ছিট লাগবে, 60 মিটার। অতএব 12টি জামা তৈরি করতে 60 মিটার ছিট লাগবে। এবার 3-এর অঙ্কটাই কি বলেছে দেখো। বলেছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুরটি কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারতো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে। এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে কিন্তু বলে দিয়েছে, তাহলে ত্রৈরাশিক পদ্ধতিতেই করতে হবে। কতদিনে কাজ শেষ করতে পারবে?
30 জনের যদি 15 দিন লাগে তাহলে 25 জনের তার নিশ্চয়ই আরও বেশি লাগবে সময়। তাহলে এখানে আমরা লিখব কি 3-এর উত্তরটা হচ্ছে যে এখানে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বের করতে বলেছে, সময় কত লাগবে। তাহলে আমরা এখানে লিখব ডান দিকে সময়। আমরা কিন্তু সর্বদা যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখবো, তাই এটাও আমরা ডান দিকে লিখে নিলাম। সময় প্যাকেটে দিয়ে দিলাম। আর কতজন লোক লাগবে বলেছে, লোক সংখ্যা ওখানে বলেছে 25 জন লোকের কতদিন টাইম লাগবে, তাই এখানে আমরা বের করে নেব লোক সংখ্যা। এই যে এখানে লিখব জন। তাহলে কি বলেছে ওখানে, ওই যে 30 জন লোকের যদি 15 দিন সময় লাগে তাহলে 25 জন লোকের কতদিন সময় লাগবে, আরও বেশি সময় লাগবে। 30 জন লোকের 15 দিন, তাহলে 25 জন লোকের তো আরও বেশি সময় লাগবে। এখানে দেখো যে লোক সংখ্যা কিন্তু 30 জন বাড়ছে, লোক সংখ্যা বেশি আছে আর 15 দিন সময় লাগছে। আর 25 জন মানে 30 থেকে 25 তো কমে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আরও তার জন্য আরও বেশি সময় লাগবে। তাই এটা কিন্তু হবে ব্যস্ত সম্পর্ক। আমরা এখানে আগে নির্ণয় সময় দিয়ে লিখে দেব সময়। এবার এখানে আমরা লিখব অতএব লোক সংখ্যা কমলে সময় বেশি লাগবে, তাই এটি ব্যস্ত সম্পর্ক। এই যে এইটা কিন্তু আমরা জানি যে ব্যস্ত সরল সম্পর্ক হলে উল্টে যায়, কিন্তু ব্যস্ত সম্পর্কতে যেমন থাকে তেমনই হবে। তাহলে আমরা এখানে লিখব অতএব ভগ্নাংশটি হলো 30/25। অতএব নির্ণেয় সময় সমান, এখানে হবে কিন্তু 15 দিন গুণিত 15 দিন গুণিত 30/25 দিন। তাহলে এখানে 5 5 25, 5 6 30, 5 দিয়ে এটাকে কাটলে 3 হবে, তাহলে 3 6 18 দিন, 18 দিন। এই যে আমরা লিখব অতএব 25 জন লোকের 18 দিন সময় লাগবে। তো এটা হলো 3-এর অঙ্কটা। এবার 4-এর অঙ্কটা কি বলেছে দেখো। 4-এর অঙ্কটা বলেছে কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামাবাড়ি পৌঁছে গেলেন। যদি তিনি 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামাবাড়ি পৌঁছাতে কত সময় লাগতো। এখানে মানে সময় কতক্ষণ লাগবে ঘন্টায় সেটা বের করতে বলেছে। আর বেগে চালিয়েছে কত, 40 কিমি বেগে। আর 50 কিমি বেগে চালালে কত লাগবে সেটা বের করতে বলেছে। তো আমরা এখানে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো যেখানে কি বের করতে বলেছে যে কত সময় লাগবে, কত ঘন্টা সেটা বের করব। তো এই যে ডান দিকে লিখব সেটা সময় ঘন্টা, আর গাড়ির গতিবেগ, প্যাকেটে লিখব কিলোমিটার পার ঘন্টা, কিমি পার ঘন্টা। এবারে কত বলেছে, এখানে বলেছে 40 কিমি বেগে চালিয়ে 5 ঘন্টায় পৌঁছায়। তাহলে 50 কিমি পার ঘন্টায় চালিয়ে কত মিনিটে পৌঁছাবে, কত ঘন্টায় পৌঁছাবে বের করব। তাহলে এখানে লিখব নির্ণেয়
সময় দিয়ে লিখবো এটা কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক না সরল সম্পর্ক। যদি 40 কিমি/ঘন্টা বেগে চালিয়ে 5 ঘন্টায় পৌঁছায়, তাহলে 50 কিমি/ঘন্টা চালিয়ে নিশ্চয়ই আরও কম সময়ে পৌঁছে যাবে। এখানে সময় আছে 40 আর 50 হয়ে যাচ্ছে, মানে গাড়ির গতিবেগ 50 হয়ে যাচ্ছে, মানে বাড়ছে। তাহলে এখানে তো সময় নিশ্চয়ই কম লাগবে, তাহলে এটা কিন্তু হচ্ছে ব্যস্ত সম্পর্ক। অতএব গাড়ির গতিবেগ ও গাড়ির গতিবেগ বাড়লে সময় কম লাগবে। গাড়ির গতিবেগ বাড়লে সময় কম লাগবে, তাই এটি ব্যস্ত সম্পর্ক। এবার আমরা ভগ্নাংশটি লিখব কি? ব্যস্ত সম্পর্কে আমরা জানি যেটা যেমন থাকে সেটা তেমনই হয়ে যায়। তাহলে ভগ্নাংশটি হলো দেখি এই যে 40/50। অতএব নির্ণেয় এটা হচ্ছে সময় সমান 5 ঘন্টা গুণিত 40/50। এই যে 0 0 কেটে দেবো, 5 দিয়ে 5 কেটে দিলাম, এই যে 4 ঘন্টা। অতএব সময় লাগবে ক ঘন্টা? 4 ঘন্টা। অতএব 4 ঘন্টা সময় লাগবে, 4 ঘন্টা সময় লাগবে। তো এবার 5এর অঙ্কটা কি বলেছে দেখো। মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারের তাদের আর কতদিন চলবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো এই যে আমি এখানে লিখব 5এর অঙ্কটা। এই 5এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসতে পারে। তো এই যে এবার লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বের করতে বলেছে আমাদেরকে? আমাদের এখানে বলেছেন যারা রয়ে গেল তাদের আর কতদিন চলবে খাবারে, অবশিষ্ট খাবারে। তো আমরা এখানে লিখব মজুদ খাবারের পরিমাণ, মজুদ খাবার এখানে ব্র্যাকেটে দিন লিখব। আর কি বলেছে এখানে? লোক সংখ্যা, মানে লোক কত, লোক সংখ্যা ব্র্যাকেটে লিখব জন। অতএব 4000 জন লোকের কদিন? 9 দিনের খাবার মজুদ ছিল। কিন্তু 4000 থেকে 1000 জন চলে গেল। 4000 মাইনাস 1000 ইজিক্যাল টু 3000 জন। আমাদের বলেছে কি যে এখানে বলেছে 3 দিন পরে অন্যত্র চলে গেল। 3 দিন পর কিন্তু 1000 জন লোক অন্য জায়গায় চলে গেছে। তাহলে এখানে আমরা কি লিখব? 9 মাইনাস 3 ইজিক্যাল টু 6 দিন। অতএব কত? এখানে লিখবো আমরা মজুদ খাবার নির্ণেয় মজুদ খাবারের পরিমাণ লিখলে কিন্তু এটা আরও ভালো হবে। মজুদ খাবারের পরিমাণ। এবার অতএব এটা আমরা বের করব কোন সম্পর্কে আছে, সরল না ব্যস্ত। যদি 4000 জনের 6 দিন চলে, তাহলে 3000 জন লোক সংখ্যা কমে গেছে, তাহলে আরও বেশি দিন চলবে। তাহলে আমরা এখানে লিখব কি? লোক সংখ্যা বাড়লে কমলে হবে, লোক সংখ্যা কমলে সময় কিন্তু মজুদ খাবারে কিন্তু আরও বেশি দিন চলবে। তাই মজুদ খাবারে বেশি দিন চলবে,
বেশি দিন চলবে, তাই এটি ব্যস্ত সম্পর্ক। অতএব ভগ্নাংশটি হলো দিয়ে এটা কি লিখবো, ব্যস্ত সম্পর্কে যেহেতু আছে সেটা কিন্তু যেমন ছিল তেমনই হবে, তাই 4000 বাই 3000। অতএব নির্ণেয় মজুদ খাবারের পরিমাণ সমান মজুদ খাবারের পরিমাণ সমান কি হবে, এটা আমি নিচে লিখছি যেহেতু এখানে জায়গা কম, তাই এখানে লিখবো আমরা কি, যে 6 দিন গুণিত 4000 বাই 3000। এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে এটাকে দিয়ে কাটলে কিন্তু 3 দুগুণে 6, আর একের কোনো দাম নেই, তাই 4 দুগুণে 8 দিন। অতএব আমাদের সময় লাগবে কি, মজুদ খাবারে চলবে কদিন, মজুদ খাবারে 8 দিন চলবে। কোশ্চেন নম্বর 6 কি বলছে দেখো, 6 বলেছে নসিবপুর গ্রামে একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। মানে কি বলেছে, যে 42 সদস্য যদি 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে, কিন্তু অসুস্থ হয়ে পড়ে গেছে, মানে 42 থেকে 6 বাদ দিয়ে দেবো, তারপরে যত থাকবে অবশিষ্ট জনে কতদিনে খামারের জমি চাষ করতে পারবে বের করতে হবে। দেখো তা গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বের করতে বলেছে আমাদের, যে কত দিনে, তাহলে এখানে লিখবো আমরা সময়, ডান দিকে সময়, যেটা বের করতে বলবে সেটা ডান দিকে লিখবো কিন্তু আমরা। এবার কি লিখবো এদিকে, যে লোক সংখ্যা ব্র্যাকেটে জন, তাহলে কতজন লোকের, যে এখানে কিন্তু হবে 42 জনের লোকের সময় লাগে হচ্ছে 24 দিন, কি 24 দিন। তাহলে কি বলেছে, যে চাষের মরশুমে 6 জন অসুস্থ হয়ে পড়েছে, তাহলে তো বিয়োগ করতে হবে, তাহলে আমরা এখানে কি করব, 42 বিয়োগ 6 ইজিক্যাল টু 6 থেকে 12 যেতে গেলে কিন্তু হবে 6 আর একটা নিশ্চয় দিয়ে দিলাম এখানে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, 36 জন। 36 জনের কত দিন লাগবে, এখানে লিখবো নির্ণেয় সময়। এটা বের কোন সম্পর্কে আছে সেটা আমাদেরকে বের করতে হবে। 42 জনের যদি 24 দিন লাগে, তাহলে 36 জনের নিশ্চয়ই আরও বেশি সময় লাগবে, তাহলে এখানে লিখবো আমরা ব্যস্ত সম্পর্কে আছে। লোক সংখ্যা কমলে সময় বেশি লাগবে, তাই এটি ব্যস্ত সম্পর্ক। অতএব ভগ্নাংশটি হলো কি 42/36, কেন আমরা জানি যে ব্যস্ত সম্পর্কে যেটা যেমন থাকে সেটা তেমন করেই লিখতে হয়। অতএব নির্ণেয় সময় সমান কি, এখানে 24 দিন গুণিত 42
বাই 36 দিন। তাহলে এখানে কি হবে, 6 6 36, 6 7 42, 6 দিয়ে এটাকে কাটলে 4, 4 6 24, তাহলে 4 7 28 দিন, 28 দিন সময় লাগবে। অতএব 28 দিন লাগবে, 28 দিন লাগবে। তো 7 অঙ্কটা কি বলেছে দেখো, 7 অঙ্কটাই বলেছে যে একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হতো তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত দিন সময় লাগবে হিসাব করি। তো এখানে কি বলেছে, 1000টি যন্ত্র তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে, তাহলে আরও 2টি মানে মেশিনের সংখ্যা আরও 2টি বাড়ানো হলো, তাহলে যন্ত্র একই পরিমাণ যন্ত্র তৈরি করতে কত দিন সময় লাগবে। তো আমরা এখানে লিখবো কিউ নাম্বার কোশ্চেন নাম্বার। তো কিউ নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, 7-এর উত্তরটা আমরা লিখছি এখানে দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বের করতে বলেছে আমাদের এখানে, যে কতদিন লাগবে। তাহলে আমরা এখানে লিখবো সময় ডান দিকে, সময় দিয়ে এখানে লিখবো দিন। আর আমাদের বলেছে 1000টি মানে একই পরিমাণ যন্ত্র তৈরি করতে বলেছে, তাই আমরা এখানে কিন্তু যন্ত্রের পরিমাণ লিখব না, এখানে লিখব মেশিনের পরিমাণ বা মেশিনের সংখ্যা ব্র্যাকেটে টি। এবার কি লিখব, মেশিনের সংখ্যা কত বলেছে, 16টি মেশিনের 27 দিন সময় লাগে। তাহলে 16 মানে বলেছে এখানে কি 16 মানে এখানে বলেছে যে ওই কারখানায় আরও বেশি 2টি মেশিন বসানো হলো, তাহলে 16 + 2 = 18টি মেশিন হলো। তাহলে কতদিন সময় লাগবে, নির্ণেয় সময় সমান নির্ণেয় সময়। অতএব এবারে আমরা সময় মানে সম্পর্কে কি সম্পর্কে আছে সেটা বের করবো। মেশিনের সংখ্যা মানে 16টি মেশিনের যদি 27 দিন লাগে তাহলে 18টি মেশিনের আরও কম সময় লাগবে, তাহলে এটি হচ্ছে ব্যস্ত সম্পর্ক। মেশিনের সংখ্যা বাড়লে সময় বেশি, সময় কম লাগবে, তাই এটি ব্যস্ত সম্পর্ক। অতএব ভগ্নাংশটি হলো এই যে কি আমরা জানি ব্যস্ত সম্পর্কে যেটা যেমন থাকে সেটা তেমনই লিখতে হবে, 16/18। অতএব নির্ণেয় সময় সমান কি, এই যে 27 দিন গণিত কি, এই যে 16/18। এই যে এটা করবো আমরা কি, যে 3 6 18, 3 6 18, 3 9 27, 3 2 6, 3 3 9, এই যে 2 দিয়ে এটা কেটে দেবো, 8 হবে তাহলে, আর 2 16, তাহলে 3 8 24 দিন। অতএব 24 দিন সময় লাগবে। তো এই যে দেখো এগুলো হচ্ছে, এটা হচ্ছে 7-এর অঙ্কটা, এই যে এটা হচ্ছে 6-এর অঙ্ক, এটা হচ্ছে 4-এর শেষে 5-এর শেষেরটা, 5-এর 4-এর অঙ্কগুলো, আর এটা হচ্ছে 3-এর 2-এর, আর এটা হচ্ছে 1-এর অঙ্ক। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।